নমস্কার বন্ধুরা, পর্ণার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি মুগ ডালের খাস্তা কচুরি। একদম ঘরোয়া উপায়। কীভাবে বানালাম দেখে নিন চটপট। এইরকম সুন্দর খাস্তা কচুরি শুধুমাত্র 100 গ্রাম মুগ ডাল আর একটু ময়দা আর কিছু মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কীরকম খাস্তা হয়েছে, দেখেছেন? একবার ট্রাই করে দেখবেন সকলে। আমি পদ্ধতিটা বলে দিচ্ছি, খুব ভালো করে মন দিয়ে শুনুন। একবারে না বুঝলে বারবার ভিডিওটা চালিয়ে নিন, কোনো অসুবিধা। 100 গ্রাম মুগ ডালের সঙ্গে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা ভেজালেও হয়। তাহলে কী করবো, প্রথমেই একদম 100 গ্রাম মুগ ডাল ভিজিয়ে রাখবো। এই যে মশলাটা দেখছেন না, আমি মুখে বলে দিচ্ছি, অত বড় ভিডিও করা তো সম্ভব না। এটার মধ্যে মৌরি, জিরে, ধনে সমস্ত 1 চামচ করে নিয়েছি, কসুরি মেথি, একটুখানি লঙ্কার গুঁড়ো আর আদা, কাঁচা লঙ্কা সব মিক্স করে একসাথে একটা পুর বানিয়ে নেবো, একটুখানি ছাতু মিক্স করে। ঠিক আছে, এইরকম পুরটা দেখতে হবে। তারপর দেখুন ময়দা মেখে রেখেছিলাম, তার ডো কেটে এইরকমভাবে হাতে করে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি, আমার হাতটা দিকে নজর দিন। এটা একটা বিশেষ টেকনিক আছে, দেখুন এইভাবে গোল গোল করে পাকিয়ে মুখটাকে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে উল্টো করে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে হাত থেকে শেপ দিয়ে এইভাবে তেলে ভাজতে হবে। তেলটা কিন্তু ঠান্ডা তেল হবে, দেখেছেন তো? ঠান্ডা তেলে ভাজছি, আস্তে আস্তে হচ্ছে। আমার রান্নাটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্না পেতে গেলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। আচ্ছা, এইভাবে চলে যাই কথা বলতে বলতে। দেখুন আমার একটা পিঠ হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দেবো। কি সুন্দর ফুলে উঠছে, দেখুন কি সুন্দর ফুলে উঠছে, দেখুন এরকমভাবে ফুলবে। বেশিগুলো ছাড়বেন না, 3-4টে করে ছাড়বেন। দেখুন আপনি চাইলে বেশিও করতে পারেন। আমি 100 গ্রামের ডালের আর 200 গ্রাম ময়দার করেছি। আপনি চাইলে আপনার পরিমাণ মতন করবেন। এইরকম দেখুন এরকম ফুলে উঠবে। আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবেন, একদম আস্তে আস্তে হবে। মিনিট 15 লাগবে কিন্তু ভাজতে। একদম ভেতরটা ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। যতক্ষণ না লাল রং ধরবে ততক্ষণ তুলবেন না। আপনারা যদি নতুন আমার ফ্রেন্ড হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর দেখুন এইবার আমার কথা বলতে বলতে হয়ে গেছে, কচুরিগুলো হয়ে গেছে। কিচ্ছু না, একদম আপনি কোনো গেস্ট আসলে দিতে পারবেন, নিজেরা খেতে পারবেন, খুব সুন্দর খেতে হয়। আর দেখুন এইরকমভাবে এবার আমার তোলার সময় হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপারের উপর এইভাবে তুলে দেবো, তুলে দিয়ে একটু সসের সঙ্গে পরিবেশন করব। দেখুন হয়ে গেছে, কি সুন্দর ফুলে ফুলে হয়েছে। দেখুন বাড়িতে চেষ্টা করবেন, বারবার ভিডিওটা দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। না যদি বুঝতে পারেন তো ভিডিওটা আবার দেখবেন। একদম সহজ পদ্ধতিতে খুব সুন্দর খেতে, ক্রিস্পি, একটু সসের সঙ্গে আমি পরিবেশন করলাম। দেখুন এই রকম হবে। আর আপনি এটাকে রেখে খেতে পারবেন 3 দিন 4 দিন, ফ্রিজে না, ফ্রিজের বাইরে কৌটোর মধ্যে ভালো করে মুখ আটকে রেখে দেবেন। 3-4 দিন ধরে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হওয়ার কোনো সিন নেই, কারণ এর মধ্যে কোনো জলের অংশ নেই। দেখুন দেখেছেন, আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা আমি দেখাচ্ছি আপনাদের। দেখেছেন কি সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। এবার দেখুন ভেতরটা পুরো মুগ ডালগুলো একদম ভাজা হয়ে গেল, দেখেছেন? দুর্দান্ত খেতে, মানে দোকানেও এত টেস্ট হয় না। আমরা যে বড় বড় দোকান থেকে কিনে খাই না, সেটাও আমার এত ভালো লাগে না। বাড়িতে বানালে জাস্ট দুর্দান্ত স্বাদ হয়। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, পরবর্তী রেসিপি নিয়ে আবার আসবো।